ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডিসক্লেমার দিয়ে দিই। আপনি যেহেতু ভ্যালুয়েবল ভিডিওটি দেখছেন, তাই সঙ্গে খাতা পেন নিয়ে বসবেন, কারণ আপনি যতক্ষণ ভিডিওটি দেখবেন ততক্ষণই আপনার মনে থাকবে, তারপর সবকিছুই ভুলে যাবেন। আর দ্বিতীয়ত, প্রথমে আপনি মার্কেট দেখবেন, তারপর ক্যান্ডেল চার্ট প্যাটার্নও দেখবেন, কিন্তু প্রথমে আপনি পেপার ট্রেড করবেন, অর্থাৎ চার্ট দেখে আপনি প্র্যাকটিস করুন। আপনি কোন পজিশনে কত টাকা দিয়ে কতগুলি শেয়ার কিনলেন এবং কোথায় আপনি এক্সিট করলেন, যার ফলে আপনার লাভ হলো না ক্ষতি হলো, আর কেনই বা হলো। আমি এত কিছু আপনাদের বলছি কেন? কারণ আমি চাই যদি একজন শিক্ষক ছাত্র এই ভিডিওটি দেখে, তার কাছেও যেন ব্যাপারটা সহজ হয়ে যায়, এবং তার সাথে সাথে যাতে আপনার ম্যাক্সিমাম প্রফিটও হতে পারে। এইবার আসি মেইন টপিকে। এখানে আপনি দুটি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, একটি গ্রিন ক্যান্ডেল আর একটি রেড ক্যান্ডেল। এখন ক্যান্ডেল স্টিকের উপর যতগুলি এপিসোড তৈরি করব, গ্রিন ক্যান্ডেলকে বুলিশ এবং রেড ক্যান্ডেলকে বিয়ারিশ হিসেবে ধরব। এখন এই গ্রিন ক্যান্ডেলকে দেখুন, যতটা সবুজ অংশ রয়েছে এটাকে বলা হয় বডি, আর উপরের দিকে যে সরু অংশটি চলে গেছে এটাকে বলা হয় আপার শ্যাডো, এবং নিচের দিকে যে সরু অংশটি নেমে গেছে এটিকে বলা হয় লোয়ার শ্যাডো। এগুলিকে আবার অনেকে উইকও বলে থাকেন। এগুলি আমি আগের ভিডিওতে বলেছি, তবুও আজ আমি সামান্য কিছু এই ভিডিওতে বলে দিই, কারণ এই পোর্শনটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ক্যান্ডেল স্টিকের সম্বন্ধে যতগুলি এপিসোড রয়েছে সবগুলি আপনার কাছে আরও বেশি সহজ বলে মনে হবে। এইবার যখন আপনি চার্টে এই ধরনের গ্রিন ক্যান্ডেল দেখবেন, তখন মনে রাখবেন গ্রিন ক্যান্ডেলের এই অংশটি হলো ওপেন প্রাইস, এটি হলো ক্লোজিং প্রাইস, এটি হলো হাই প্রাইস, এটি হলো লো প্রাইস। অ্যাজ এ এক্সাম্পল, মার্কেট 50 টাকাতে খুলেছে, তাহলে এর ওপেনিং প্রাইস 50 টাকা। এইবার সারাদিন মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়েছে, এইবার মার্কেট যখন বন্ধ হলো তখন 70 টাকাতে বন্ধ হলো, তাহলে এর 70 টাকা হলো ক্লোজিং প্রাইস। এখন সারাদিনে ধরুন সর্বোচ্চ দাম এসেছিল 80 টাকা, তাহলে এই 80 টাকা হলো ওই দিনের হাই প্রাইস, এবং ওই দিনে সব থেকে নিচের দিকে দাম গিয়েছিল ধরুন 40 টাকা, তাহলে 40 টাকা হলো ওই দিনের লো প্রাইস। এটি ক্লিয়ার? এখন এই প্যাটার্ন আমি একদিনের সারাদিনের চার্টকে নিয়ে বলছি। যদি আপনি 5 মিনিট বা 10 মিনিটের চার্ট প্যাটার্ন খোলেন, তাহলে প্রতি 5 মিনিট বা 10 মিনিট অন্তর এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হতে দেখবেন। কনসেপ্ট কিন্তু সেমই থাকবে। ঠিক একইভাবে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু ওপেন প্রাইস বডির উপরে থাকে, ক্লোজিং প্রাইস বডির নিচে থাকে, আর বাদ বাকি সব সেম। আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। অ্যাজ এ এক্সাম্পল, মার্কেট ওপেন হয়েছিল 50 টাকা, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে ওপেনিং প্রাইস হবে। আর ধরুন মার্কেট ক্লোজ হয়েছিল 30 টাকাতে, তাহলে এটি হলো ক্লোজিং প্রাইস। আর ওই দিন মার্কেট উপরের দিকে সর্বোচ্চ দামে গিয়েছিল 60 টাকা, তাই এটি হলো হাই প্রাইস। আর নিচের দিকে সর্বোচ্চ দাম গিয়েছিল 20 টাকা, তাই এটি হলো লো প্রাইস। এটা বুঝতে পেরেছেন? বেশ, যদি এটা বুঝে গেছেন তাহলে আপনি 50% শিখে নিয়েছেন। এইবার শুধুমাত্র মার্কেটের ট্রেন্ড জানলেই হবে। মার্কেটের মূলত 3 ধরনের ট্রেন্ড হয়ে থাকে। একটি হলো আপ ট্রেন্ড, মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তখন তাকে বলা হয় আপ ট্রেন্ড। দ্বিতীয়টি হলো ডাউন ট্রেন্ড, মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে তখন তাকে বলা হয় ডাউন ট্রেন্ড। আর তৃতীয়টি হলো সাইডওয়েজ ট্রেন্ড, মার্কেট যখন না বেশি উপরের দিকে যাচ্ছে না বেশি নিচের দিকে যাচ্ছে, একটি জোনের মধ্যে শেয়ার প্রাইস ওঠানামা করছে, তখন তাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। এখন আপনাকে সঠিক ট্রেন্ড চিনে নিয়ে এন্ট্রি করতে হবে, এবং একইভাবে আপনাকে এক্সিট করতে হবে। এইবার এটি হলো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন। এটিকে দেখতে খানিকটা হাতুড়ির মতো। এটির নাম হলো হ্যামার, আর এটির নাম হলো হ্যাঙ্গিং ম্যান। আগে হ্যামারের সম্বন্ধে বলি। ছবিটি ভালো করে লক্ষ্য করুন। হ্যামারের বডি যত না বড়, তার থেকে তার লোয়ার শ্যাডো 3 গুণ বড়। এখানে আপনাদের জানিয়ে রাখি, যদি চার্টে এই ধরনের ক্যান্ডেল হতে দেখেন, তখন ভালো করে লক্ষ্য রাখবেন যে এর লোয়ার শ্যাডো যেন এর বডির থেকে অন্তত 2 গুণ বা 3 গুণ বড় হয়। এর থেকে বেশি হলো তো সেটি আরও ভালো। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, এখানে মনে রাখবেন কালার ম্যাটার করে না, অর্থাৎ হ্যামার যে শুধু গ্রিনই হবে আর হ্যাঙ্গিং ম্যান শুধু রেডি হবে তেমন নয়, এটা উল্টো হতে পারে। তৃতীয়ত, আপার শ্যাডো যেন খুব ছোট হয় বা না থাকলেও চলবে। চতুর্থত, লোয়ার যে শ্যাডো তৈরি হবে সেটি যেন বডির সমান না হয় বা ছোট না হয়, বডির থেকে মিনিমাম 2 গুণ বা 3 গুণ তৈরি হতেই হবে। আর পঞ্চমত, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকবে, অর্থাৎ গ্রাম নিচের দিকে যেতে থাকবে, তখন লোয়ার পোর্শনে যেন হ্যামার তৈরি হয়। ওকে, আচ্ছা, এটা তো বুঝলেন যে হ্যামারকে ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হতে হবে। এবার কথা হলো আপনি এন্ট্রি করবেন কখন। এর জন্য হ্যামারের একটি চার্ট দেখুন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, যখনই চার্টের বটমে হ্যামার তৈরি হলো তখনই এন্ট্রি করলে চলবে না, এরপরও মার্কেট নিচের দিকে যেতে পারে। তাই হ্যামার তৈরি হওয়ার পর আপনাকে কনফার্মের জন্য ওয়েট করতে হবে। যদি হ্যামারের পরের ক্যান্ডেলটি হ্যামারের উপরে যায় এবং উপরে গিয়েই ক্লোজ হয়ে যায়, আবার রিপিট করছি, হ্যামার যখন তৈরি হলো ঠিক তার পরের ক্যান্ডেলটি যদি হ্যামারের হাইয়ের উপরে গিয়ে ক্লোজ হয়ে যায়, তাহলে পরের ক্যান্ডেলটির যে হাই সেটি হবে আপনার এন্ট্রি পয়েন্ট, আর হ্যামারের যে লো প্রাইস সেটি হবে আপনার স্টপ লস। অনেকেই আবার স্টপ লস ইউজ করেন না, কিন্তু আপনি খেয়াল করে স্টপ লস, তাই আপনাকে 1% লসের জন্য রেডি থাকতে হবে। এই চার্টে দেখুন, ডাউন ট্রেন্ডের বটমে হ্যামার তৈরি হয়েছে, আর তার পরের ক্যান্ডেলটি হ্যামারের উপরে গিয়ে বন্ধ হয়েছে, তাই এটি হলো আপনার এন্ট্রি পয়েন্ট। আর এখানে এন্ট্রি মানেই দেখতে পাচ্ছেন কতটা আপনার প্রফিট হতে পারে। এইবার যাই হ্যাঙ্গিং ম্যানের। এটাও ঠিক হ্যামারের মতোই, কিন্তু একটু আলাদা। আর সেটি হলো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ গ্রাফ উপরের দিকে যাবে, তখন উপরে যদি এই ধরনের হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়, তখন হ্যামারের মতোই কনফার্মের জন্য ওয়েট করে এন্ট্রি করে যান, তারপরেই দেখুন কতটা প্রফিট। এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন আপনি প্রতিদিনই দেখতে পাবেন। দেখুন, মার্কেটের মধ্যে হাজারো কোম্পানি রয়েছে, কিন্তু এই প্যাটার্ন যে আপনাকে এইভাবে ইঙ্গিত দেয় তা হয়তো আপনি আগে জানতেন না, তাই তো? এই দুটি ক্যান্ডেলও হাতুড়ির মতো দেখতে, কিন্তু উল্টো। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান এই দুটো ক্যান্ডেলও হাতুড়ির মতো দেখতে, কিন্তু এখানে ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের উল্টোই থাকে। কি কনফিউজ? এখানে দেখুন, এদের বডি যত নাই বড়, এদের থেকে এদের শ্যাডো 2 থেকে 3 গুণ বড়। আপনাদের বোঝার সুবিধার জন্য একদিকে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের ক্যান্ডেলস্টিক দেখাচ্ছি, এবং অন্য পাশে ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টারের ক্যান্ডেলস্টিক দেখাচ্ছি। এখানে ভালো করে লক্ষ্য করুন, হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান একই রকমের দেখতে, আর ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার এই দুটোকেও একই রকমের দেখতে, তাই ব্যাপারটাকে গুলিয়ে ফেলবেন না। আর এখানে আরেকটি ব্যাপার হলো কালার ম্যাটার করে না। আপনাদের একটু স্মরণ করে দিই, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে হ্যামার কোথায় তৈরি হয়,
না মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে তৈরি হতে হবে। আর হ্যাঙ্গিং ম্যানকে কোথায় তৈরি হতে হবে? না মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন টপে হ্যাঙ্গিং ম্যান তৈরি হতে হবে। তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। এখানে হ্যামারের মতোই মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে যদি ইনভার্টেড হ্যামার তৈরি হয় তাহলে আপনাকে পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, কারণ পরবর্তী ক্যান্ডেলই আপনাকে কনফার্ম করার জন্য ইঙ্গিত দেবে। ওকে, আচ্ছা, আপনি দেখলেন যে ডাউন ট্রেন্ডের বটমে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে এবং তারপরের ক্যান্ডেলটিও ইনভার্টেড হ্যামারের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তাহলে বলুন তো আপনার এন্ট্রি পয়েন্ট কোনটি হবে আর স্টপ লসই বা কোনটি হবে? এখানে এন্ট্রি পয়েন্ট হলো ইনভার্টেড হ্যামারের পরের ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হয়েছে সেটি হলো আপনার এন্ট্রি পয়েন্ট, আর স্টপ লস হলো ইনভার্টেড হ্যামারের যেটা লো সেটি হবে আপনার স্টপ লস। যদি আপনি এটা বলতে পেরেছেন তাহলে আপনি অনেকটাই শিখে গেছেন। আপনাদেরকে ইনভার্টেড হ্যামারের সম্বন্ধে ভালোভাবে বোঝানোর জন্য একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চার্ট দেখে নিচ্ছি। এখানে দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যখন বটমে ইনভার্টেড হ্যামার তৈরি হলো তখন কনফার্মের জন্য ওয়েট করে যান, কনফার্মেশন এলেই এন্ট্রি করে যান, আর তারপর দেখুন কতটা প্রফিট। ঠিক একইভাবে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন যদি টপে শুটিং স্টার তৈরি হয় তখন কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করে যান, কনফার্মেশন এলেই এন্ট্রি করে যান, তারপর দেখুন কতটা প্রফিট। এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে শুটিং স্টারের একটি চার্ট দেখাচ্ছি। দেখুন এখানে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, যখনই টপে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হলো তার পরের ক্যান্ডেলটির জন্য ওয়েট করে যান। যদি পরের ক্যান্ডেলটি শুটিং স্টার ক্যান্ডেলের যে লোয়ার তৈরি হয়েছে তার নিচে গিয়ে ক্লোজ হয়ে যায় তাহলে সেই পয়েন্টে গিয়ে এন্ট্রি করে যান। আর এখানে বলুন তো স্টপ লস কোথায় দেবেন? এখানে শুটিং স্টারের যেটা হাই পয়েন্ট সেটা হবে আপনার স্টপ লস। এটা যদি আপনি বলতে পেরেছেন তাহলে আপনি অনেকটাই ক্যান্ডেলস্টিকের সম্বন্ধে আয়ত্ত করে ফেলেছেন। এই তো সবেমাত্র 4টি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানলেন। এই ধরনের আরও অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রেগুলার আপনি মার্কেটে দেখতে পাবেন। যদি আপনি সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ডেফিনেটলি অনেক অনেক টাকা কামাবেন। যেহেতু হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, কনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার একই রকমের দেখতে, তাই এর সারসংক্ষেপ বলে দিই। দেখুন হ্যামার এবং ইনভার্টেড হ্যামার এই দুটো ক্যান্ডেলকে কোথায় তৈরি হতে হবে? না মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকবে তখন বটমে তৈরি হতে হবে। আর হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টার কোথায় তৈরি হবে? না মার্কেট যখন আপ ট্রেন্ডে চলতে থাকবে তখন টপে তৈরি হতে হবে। কি বোঝা গেল? এখানে আপনি 4টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন। একটি হলো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কোন ক্যান্ডেলকে কোথায় তৈরি হতে হবে এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত এখানে কালার ম্যাটার করে না। তৃতীয়ত এন্ট্রির জন্য কনফার্মেশনের জন্য ওয়েট করবেন এবং চতুর্থত স্টপ লস অবশ্যই ইউজ করবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।